সূরাতুল ইখলাস ৪১ বার পাঠ করে তেলাওয়াত করে চিনিতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। সূরাতুল ইখলাস এমনই বরকতপূর্ণ একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদকে প্রকাশ করার জন্য যত ধরনের মাধ্যম রয়েছে আল্লাহ তাআলা এই সূরাটিতে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস গুরুত্ব সহকারে মাত্র ৩ বার তেলাওয়াত করবে, আমল করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমল করে, আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাস মহব্বত করবে, সূরাতুল ইখলাস সর্বদাই আমল করবে, তার এই মহাব্বত, এই ভালোবাসা তাকে জান্নাতে পৌঁছায় দেবে। পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি হলো ১১২ নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে ৪টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। বিসমিল্লাহ সহ কোনো ব্যক্তি যদি এই সূরাটি ১০ বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিশাল বড় প্রাসাদ নির্মাণ করবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাস আমল করবে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ তাআলার একাত্মবাদকে প্রকাশ করার উদ্দেশ্যে সূরাতুল ইখলাস আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই সূরাটি আমরা বেশি বেশি করে আমল করব, তেলাওয়াত করব। আল্লাহ তাআলা ঈমানের মধ্যে তারাক্কি প্রদান করবেন, আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দেবেন। সূরাতুল ইখলাস আমরা ৪১ বার তেলাওয়াত করব, আমল করব, পাঠ করব, আর চিনির মধ্যে ফু দেব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার কালামের বরকতে আপনার আমার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আর আমরা যে খাবার খাবো সেটা চিনির মাধ্যমে, আল্লাহ তাআলা সেই খাবারের মাধ্যমে শরীরের বিভিন্ন রোগ বালাই দূর করে দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরোগ্য প্রদান করেছেন, শিফা দান করেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মানুষের জন্য আরোগ্য স্বরূপ, শিফা স্বরূপ। কোরআন মানুষকে হেদায়েতের পথ বাতলিয়ে দেয়। কোরআন মানুষের জন্য সঠিক পথ প্রদর্শন করে। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য আহ্বান করে। কোরআন মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করে। কোরআন মানুষকে তাকওয়া অবলম্বন করার ব্যাপারে আদেশ প্রদান করে। কোরআন মানুষকে সকল ধরনের অপকর্ম, ফাহেসা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করে। সেই কোরআনকে যদি বান্দা আঁকড়ে ধরে, কোরআনের মহব্বত তার অন্তরের মধ্যে থাকে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি আমল করব, আর আমল করার পরে চিনির মধ্যে ফু দেব। এরকম একটি পাত্রের মধ্যে আমরা চিনি নেব, অথবা মধু নেব, অথবা কালো জিরা নেব। যে জিনিসটি আমরা ঝাড়ফুঁক করব, সেই জিনিসটি আমরা এভাবে একটি পাত্রের মধ্যে রাখব। রাখার পরে আমরা পাক পবিত্র অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল ইখলাস
তেলাওয়াত করব 41 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 41 বার তেলাওয়াত করে আমরা 3টি ফু দিব। সূরাতুল ইখলাস 41 বার তেলাওয়াত করার পর চিনির মধ্যে 3টি ফু দিব। এরপরে সেই চিনিটি লাড়াচাড়া করে রোগী ব্যক্তিকে অল্প একটু আমরা খাওয়াইয়ে দেব। সম্ভব হলে নিজেরাও খাবো, সন্তানদেরকে খাওয়াবো। কেননা এই চিনির মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে ফু দেওয়া হয়েছে। আল্লাহর কালাম এতই বরকতপূর্ণ এবং পাওয়ারফুল একটি জিনিস, যে জিনিসটি বান্দাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করে, বান্দার সকল ধরনের চাহিদাকে পূরণ করে দেওয়ার জন্য আহ্বান করে, দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি সফলতা আরাম আয়েশের দিকে আহ্বান করে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস 41 বার তেলাওয়াত করে চিনিতে ফু দিব, নিজেরা খাবো, সন্তানদেরকে খাওয়াবো।